বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কুশিয়ামরা ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের বিষয় হলো কৃষি শিক্ষা নবম ও দশম। আজকে প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অবগত আছো বিগত কয়েক মাস বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। আর এতে যে ক্ষতি হয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে কিছুটা এগিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শিক্ষামন্ত্রীকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাস এবং অন্যান্য শিক্ষকদের ক্লাস নিয়মিত দেখবে। এতে তোমরা কিছুটা হলেও লাভবান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণী অধ্যায় ৩ কৃষি জলবায়ু থেকে প্রথম পরিচ্ছেদ আবহাওয়া সহিষ্ণু ফসল ও ফসলের জাত সম্পর্কে আজকে আলোচনা করব। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানতে পারব, বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের জাত সম্পর্কে বর্ণনা করতে পারব, বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। তাহলে আবহাওয়া সহিষ্ণু ফসল ও ফসলের জাত। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কোন দেশের ফসল নির্বাচন করার পূর্বে সে দেশের আবহাওয়া জলবায়ু কী অবস্থা সেটা আগে নির্ণয় করতে হয়। তো আমাদের দেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এবং যে আবহাওয়াগুলি বিরাজ করে, এগুলির ভিতরে প্রথমত শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহের সময় কি হয়, বেশি শীত পড়লে আমাদের ধান চিটা হয়ে যায়, ফসল কমে যায়। শুধু শৈত্যপ্রবাহ নয়, এরকম খরা,
বন্যা, লবণাক্ততা এগুলি কাটিয়ে উঠে এগুলির সহিষ্ণু জাত নির্বাচন করে এগুলি বপন করলে আমরা ফসল উৎপাদন করতে পারবে। এই জন্য আমাদের বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন জাতের ধান উদ্ভাবন করেছেন এবং আরও এর থেকে উন্নত ধানের জাত আবিষ্কার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। শৈত্য সহিষ্ণু ফসল আলোচনা ছিল। শৈত্য সহিষ্ণু শীতকাল আমার দেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 4 মাস হলো শীতকাল। এই শীতকালে সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে স্বাভাবিক। তার নিচে হলেই এর ব্যতিক্রম করে এবং ফসলের ক্ষতি হয়। এই শৈত্য প্রবাহের ফলে ধানে চিটা হয়ে যায়, ধানের ফলন কমে যায়। যদিও এই সহিষ্ণু ফসল হলো আমাদের গোলালু আর গম। যেহেতু আমাদের প্রধান খাদ্যশস্য হলো ফসল হলো ধান, এই ধান নিয়েই আলোচনা। শৈত্য সহিষ্ণু ফসলের মধ্যে আমাদের কৃষি বিজ্ঞানের ধানগুলি উদ্ভাবন করছেন বিরিধান 36 ও বিরিধান 55। বিরিধান 55 হলো এর বৈশিষ্ট্য হলো এ দুটি এই শীতকালে অনেক শীতেও জন্মাতে পারে। বিরিধান 55 উচ্চ ফলনশীল জাত, এর উচ্চতা 100 সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের জীবনকাল 145 দিন, মানে আর 145 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তারপরে আসি খরা সহিষ্ণু ফসল। খরা হলো কি? কোনো এলাকায় দীর্ঘ 20 দিন পর্যন্ত একটানা বৃষ্টি না হলে সেখানে খরা বলে। এটাকে খরা বলে। খরা হলে কি হয়? পানির ঘাটতি হয়, গাছের পাতা মরে যায়, মূল শুকিয়ে যায় এবং গাছ মরে যায়। আমাদের কৃষি বিজ্ঞানীরা খরা সহিষ্ণু যেই ফসলের জাতগুলো উদ্ভাবন করেছেন, ধানের জাত, তার ভিতরে বিরিধান 56, বিরিধান 57। বিরিধান 57-এর বৈশিষ্ট্য, বিরিধান 56-এর বৈশিষ্ট্য আলোচনা করছি। বিরিধান 56 উচ্চতা 100 থেকে 115 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা 100 থেকে 105 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা উচ্চ ফলনশীল। তারপরে আসি লবণাক্ততা সহিষ্ণু ফসল। লবণাক্ততা হলো আমাদের দেশে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে উপকূলীয় এলাকায় দিন দিন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এই উপকূলীয় এলাকায় লবণাক্ততাকে রোধ করে এটা সহিষ্ণু ফসলের জাত আমাদের কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে। এই জাতের মধ্যে রয়েছে বিরিধান 40, বিরিধান 41, বিরিধান 47, বিরিধান 53, বিরিধান 54। আর স্থানীয় জাতের মধ্যে রয়েছে রাজা শাইল, কাজল শাইল, বাজাইল, গরচা ইত্যাদি। এখন আমরা বিরিধান 47-এর বৈশিষ্ট্য আলোচনা করছি। বিরিধান 47 105 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা বা লম্বা হতে পারে।
এই বিরিধান 47 150 থেকে 152 দিন, মানে এরা 150 দিন থেকে 152 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তারপরে আসি আমরা বন্যা ও জলাবদ্ধতা সহিষ্ণু ফসল। বন্যা ও জলাবদ্ধতা সহিষ্ণু ফসল, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রায় আমাদের দক্ষিণাঞ্চলে জলাবদ্ধতা, বিশেষ করে যশোর, খুলনা, যশোর এলাকায় জলাবদ্ধতা বেশি দেখা যায়। জলাবদ্ধতা যেখানে সেখানে আমাদেরকে আগাম জাত লাগাতে হবে। স্থানীয় জাতের মধ্যে আছে বাজাইল, এরা বদ্ধ পানিতে অনেক দিন বেঁচে থাকতে পারে, এমনকি দৈনিক 25 সেন্টিমিটার পর্যন্ত এরা বড় হতে পারে। পানির নিচে 4 মিটার গভীরে বেঁচে থাকতে পারে। উচ্চ জাতের বিরিধানের মধ্যে আছে, যেটা আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমার বাংলাদেশ কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন। উচ্চ ফলনশীল জাতের মধ্যে বিরিধান 52, 51। উচ্চ ধান এগুলো পানির উচ্চতায় বেঁচে থাকতে পারে। এছাড়া আমাদের দেশে লবণাক্ত সহিষ্ণু কিছু ফসল আছে। এই লবণাক্ততাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে: উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল, মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল ও লবণাক্ততা সহিষ্ণু ফসল। এর ভিতরে উত্তম লবণাক্ত সহিষ্ণু ফসলের মধ্যে আছে নারিকেল, সুপারি, তাল, বার্লি, খেজুর, সুগার বিট, শালগম, তুলা, দনসা ও পালং শাক। আর মধ্যম লবণ সহিষ্ণু ফসলের জাতের মধ্যে আছে মিষ্টি আলু, গোলালু, মরিচ, বরবটি, মূলা, খেসারি, মটরশুঁটি, যব, ভুট্টা, টমেটো, আমড়া, পেয়ারা ইত্যাদি। আর লবণাক্ত সহিষ্ণু ফসলের মধ্যে আছে শিম, লেবু, কমলা, গাজর, স্ট্রবেরি, মসুর, আম, ডালিম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কয়েকটা নৈবেদ্যিক প্রশ্ন, 5টা নৈবেদ্যিক প্রশ্ন দেব, এগুলি তোমরা খাতায় তুলে নিতে পারো। নৈবেদ্যিক প্রশ্ন MCQ মাল্টিপল চয়েস কোশ্চন, 4টা প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে, সেটা সবচেয়ে যেটা মাল্টিপল সেই উত্তরটাই দিতে হবে। সত্য সহিষ্ণু ফসল কোনটি? সত্য সহিষ্ণু ফসল কোনটি? ক বিরিধান 55, বিরিধান 55, বিরিধান 56,
বিরিধান 36। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের শৈত্য সহিষ্ণু ফসল কোনটি? বিরিধান 56, বিরিধান 57, বিরিধান 36, বিরিধান 55। তাইলে বিরিধান 56, বিরিধান 57, বিরিধান 36, সঠিক উত্তর হলো বিরিধান 55। নাম্বার 2, খরা সহিষ্ণু ফসলের জাত কোনটা? খরা সহিষ্ণু সহিষ্ণু ফসলের জাত কোনটি? বিরিধান 30, বিরিধান 55, 56, বিরিধান 47। তাইলে আমরা কি পেয়েছিলাম আলোচনার ভিতরে? বিরিধান 56 সঠিক আনসার। নাম্বার 3, বিরিধান 56, বিরিধান 56, বিরিধান 57। ফসল কোনটা? বিরিধান 47, বিরিধান 56, বিরিধান 57, বিরিধান 55। তাইলে আমরা জানি লবণাক্ত সহিষ্ণু ফসল হলো বিরিধান 47, এটা সঠিক উত্তর। নাম্বার 4, বন্যা ও জলবদ্ধতা সহিষ্ণু ফসল। বন্যা ও জলবদ্ধতা সহিষ্ণু ফসল। সহিষ্ণু ফসল
পেয়েছি আলোচনায়? এখানে সঠিক উত্তর হলো স্থানীয় জাত বাজাইল, এটা সঠিক উত্তর। তারপর 5 নম্বরে লবণাক্ত সহিষ্ণু স্থানীয় জাতের মধ্যে নাম্বার লবণাক্ত স্থানীয় জাতের জাত বিরিধান 36 বা বিরিধান 36 বিরিধান 55 স্থানীয় জাত বাজাইল বিরিধান 55। আমাদের প্রশ্ন হলো লবণাক্ত সহিষ্ণু স্থানীয় জাত কোনটা? স্থানীয় জাত কোনটা? তাইলে এখানে 3টা অপশন, বিরিধান 36, বিরিধান 55, স্থানীয় জাত বাজাইল ও বিরিধান 56। তাইলে আমাদের এখানে আমরা জানি লবণাক্ত সহিষ্ণু স্থানীয় জাতের মধ্যে আছে স্থানীয় জাত বাজাইল, এটা সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।